আজকে রকিবুল মিনিস্টারের এই দুরবস্থা নিয়ে আমি কয়েকটা কথা বলবো আপনাদের মাঝে। রকিবুল মিনিস্টারের দুরবস্থা কেমনভাবে দুরবস্থা, অবশ্যই আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন। সেই জন্য আপনাদেরকে বলি, ভিডিওটা আগে প্রচুর শেয়ার করুন, শেয়ার করে সারা আসামবাসী মানুষকে দেখার সুযোগ করে দেন। আজকে রকিবুল মিনিস্টার এই গোয়ালপাড়া হাসিলাবিল একটা জায়গা আছে, সেই জায়গায় গেছিল উচ্ছেদি মানুষগুলির দেখার জন্য বা কিসের জন্য গিয়েছিলেন ওটা উনি ভালো জানে, কিন্তু মানুষগুলি তার সাথে কি ব্যবহার করছে নিশ্চয় আপনাদেরকে দেখাবো। সেই জন্য আপনাদেরকে বলি, যদি নেতাগিরি করার ইচ্ছা আছে, যদি নেতাগিরি করার ইচ্ছা আছে বা লিডারি করার ইচ্ছা আছে, তাহলে রকিবুল মিনিস্টারের সাথে যোগাযোগ করুন, আপনাকে লিডারি শিক্ষা দেব। আপনি রকিবুল মিনিস্টারের সাথে যোগাযোগ করুন, রাজনীতি কীভাবে করা লাগে রকিবুল মিনিস্টার শিক্ষা দেব। আজকে রকিবুলের এই দুরবস্থা কেন? আজকে এই দুরবস্থার জন্য রকিবুল মিনিস্টার নিজেই দায়ী। আজকে সংখ্যালঘু মানুষগুলির পিছনে পাশে যদি রকিবুল মিনিস্টার থাকতো, আজকে এই দুরবস্থা রকিবুল মিনিস্টারের নিশ্চয় হইতো না। আজকে দেখেন, যে কোনো উচ্ছেদের জায়গায় বদর বাহিনী, আজমল বাহিনী, মানে ইউডিএফ বাহিনী যেনারা আছে, যেনারা তালা সাবিকে ভালোবাসে বা তালা সাবির যতগুলি এমএলএ আছে, তারা কি করতেছে, ডাউল চাউল যা পারতাছে তাই নিয়ে যতটুকুন পারি আমরা সোশ্যাল মিডিয়ার যুগে দেখতে পারতাছি সহায় করতেছে। কিন্তু আজকে কংগ্রেসি সংখ্যালঘু এমএলএগুলি বা লিডারগুলি আজকে কই, ওদেরকে দেখা যায় না। হঠাৎ যখন গেছে, দেখেন এই জায়গায় মানুষের গাড়ির ভিতরে কি ধরনের আঘাত করতেছে, মানুষে কতটুকুন আবেগিক হয়ে পড়ছে, মানুষ কতটুকুন নারাজ হয়ে পড়ছে কার উপরে? মিস্টার রকিবুল হোসেনের উপরে। রকিবুল হোসেন, আপনার যদি ভবিষ্যৎ রাজনীতি করার ইচ্ছা আছে, তাহলে এখনও সময় আছে। জনগণের পাশে থাকুন, জনগণের সেবা করুন, আর আপনি তাহলে লিডারি করতে পারবেন। আর আপনি যদি জনগণের পাশে না থাকেন, আপনার পাশে জনগণ থাকবে না। আর আপনার পাশে যদি জনগণই না থাকে, আপনি কিসের লিডার? আপনি কিসের রাজনীতি করবেন? আপনি কিসের? কিচ্ছু না, আপনি জিরো হয়ে যাবেন একদিন। সেই জন্য সময় থাকতে আপনি সবারই পাশে দাঁড়ান। কে বিপদ আছে, কে মুসিবতের মধ্যে আছে, তার পাশে যান, তারকে খাওয়ার খবর নেন, তাকে একটু সাহায্য করার সহায় সহযোগিতা করুন। কারণ বদর বাহিনী যদি করতে পারে, আপনারা কেন পারবেন না? আপনাদের এমএলএ বেশি, আপনাদের পাওয়ার বেশি, আপনাদের ক্ষমতা বেশি, আপনাদের মানে মানুষ বেশি। তারপরেও আজকে এই মুসলমানের বিপদে, সংখ্যালঘু মানুষগুলির বিপদে আপনাদেরকে দেখা যায় না। সেই জন্য আপনাদেরকে অনুরোধ জানাইতেছি, আপনারা সকলে সংখ্যালঘু মানুষের পিছনে থাকেন, নহলে এই 2026-এ আপনাদের অবস্থা বিরাট মানে কাহিল অবস্থা হবো। মানে কি, আপনাদের এর মুখ দেখাটা অসম্ভব হয়ে যাব, খাস করে কোন এলাকাত? সংখ্যালঘু এলাকাত। এখন অন্য এলাকাত কী হবো সেটা জানি না, কিন্তু এই সংখ্যালঘু এলাকাত যদি আপনারা এরকম দুরবস্থার যদি পাশে না দাঁড়ান, তাহলে আপনাদের জিরো হয়ে যাবে, থাকবে বলে বিশ্বাসই আসে না। সেই জন্য সবাই কী করুন, এখনও সময় থাকতে পাশে থাকুন।